সকল দর্শক বৃন্দকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। আন্তরিক ধন্যবাদ জানাই পৌরমাতা বর্ণা ঘোষ মহাশয়, সুদীপ্ত ঘোষ মহাশয়কে এত বড় একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য এবং আমাদের একটি অনুষ্ঠান করার সুযোগ করে দেওয়ার জন্য। আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস, কিন্তু তিনি আমাদের মধ্যে সকল সময়ে উপস্থিত। তাই আমরা তার মৃত্যুদিনে দুঃখ প্রকাশ করব না। আমরা তার কিছু কবিতা এবং তাকে নিয়ে লেখা কিছু কবিতা নিয়ে আজকে কোলাজটি তৈরি করেছি। গীতাঞ্জলির ছোট বড় সকল সদস্যরা তাদের নিবেদন করছে সেই কোলাজ। আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করছে একাংশী ভূমিশ্রেষ্ঠ, স্বপ্নীল রায়, শ্রেয়ংশী চ্যাটার্জি, সোনাংশু ঘোষ, অনামিকা মণ্ডল, অরণ্য ঠাকুর, মাহিরা সুলতানা, আতিফ আহমেদ, সৌমিল মণ্ডল, সুস্মিতা ব্যানার্জি, দেবাজিত মণ্ডল, অরিঞ্জয় শুভু, অন্বেষা দেব, অর্পণ ব্যানার্জি, অদ্রিজা সৌ, নীলাভ পাল, কৌমুদী সাহা, অন্বিতা ঠাকুর, সাদিয়া আফরিন, অরিতা ব্যানার্জি, অপরূপা মণ্ডল, শ্রেষ্ঠা মিত্র, তিয়াশা ঘোষ, শুভ্রজিৎ ব্যানার্জি, সোহম জানা, কৈরবী চ্যাটার্জি, অনুরাগ শীল, সৃজা ভট্টাচার্য, শুভজিৎ দত্ত, জ্যোৎস্না খাতুন, নবনীতা পাল, ধরিত্রী মণ্ডল, ছন্দা অধিকারী, রূপসা মুখার্জি, পরিমল মণ্ডল এবং মুনমুন দেব। আমরা সরাসরি আমাদের কোলাজে চলে যাচ্ছি, কারণ সময় খুবই অল্প। আজকে আমরা যাদের কবিতা নিয়ে কোলাজ করেছি, অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা তো আছেই। 22শে শ্রাবণ নিয়ে মন্দাক্রান্তা সেন, ভবানী প্রসাদ মজুমদার, প্রণব চ্যাটার্জিও কিছু কবিতা লিখেছেন। সেই কবিতাগুলো আমাদের নিবেদন আজকে থাকছে। আমি যদি দুষ্টুমি করি, চাপার কাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ফুলের পরে কচি পাতায় পরিণত ফুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি না চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা, কোথায় ওরে? আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নেই, সবই আমি দেখবো নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর করে যাবে, দূরে থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে। গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এতে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না ঠিক, তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধে বেলায় প্রদীপ খানি নিয়ে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়ব ভুয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো বলবো না সে কথা। পেঁচোটাকে মাসি তার
বাকি ঘুমটা শেষ করতে লাগো। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুড়ি চাই, চুড়ি চাই, সে হাঁকে। চিনের পুতুল ঝুড়িতে তার থাকে। যায় সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নাইকো তারা, হয় বা পাছে দেরি। ইচ্ছে করে সিলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফিরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে। কোদাল দিয়ে মাটি কোপাই মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে। কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাছে পড়ে পায়ের পরে। গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাজে। মা তারে তো পরায় না সব জামা, ধুয়ে দিতে চাই না ধুলো বালি। ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালিক। একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায়। জানলা দিয়ে দেখি যে পথে পাগড়ি পরে পাহারাওয়ালা যায়। আঁধার গলি, লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে। লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাঁটি, দাঁড়িয়ে থাকি বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা, 11টা, কেউ তো কিছু বলে না তার লাগি। ইচ্ছে করে পাহারা ওলা হয়ে গলির ধারে আপন মনে জাগি। মধুমাঝির ওই যে নৌকো খানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে। কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড়াটি। পাল তুলে দিই 4টে, 5টা, 6টা, মিথ্যে করে বেড়াই না হাটে। আমি শুধু যাই একটিবার, 7 সমুদ্র 13 নদীর পার। তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে। আমি তো মা যাচ্ছি নেকো চলে, রামের মতো 14 বছর বনে। আমি যাব রাজপুত্র হয়ে, নৌকো ভরা সোনা মানিক বয়ে। আসুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে। আমি কেবল যাব একটিবার, 7 সমুদ্র 13 নদীর পার। ভোরের বেলা দেব নৌকো ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুর বেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব তীরপূর্ণির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাব একটিবার, 7 সমুদ্র 13 নদীর পার। আমার মাঝে তোমার লীলা হবে, তাই তো আমি এসেছি এই ভবে। এই ঘরে সব খুলে যাবে দ্বার, ঘুটে যাবে সকল অহংকার।
আনন্দময় তোমারই সংসার, আমার কিছু আর বাকি না রবে। মরে গিয়ে বাঁচবো আমি, তবে আমার মাঝে তোমার লীলা হবে। সব বাসনা যাবে আমার থেমে, মিলে গিয়ে তোমারই এক প্রেমে। দুঃখ সুখের বিচিত্র জীবনে তুমি ছাড়া আর কিছু না রবে। রোদ ঝলমল তপ্ত বসে, জল টলমল 22শে শ্রাবণ। বিশ্বকবির বিয়োগ ব্যথায় বইছে বুঝি অশ্রু প্লাবন। 22শে শ্রাবণ এলেও তিনি মনের কোণেই অটল অনড়। সুখে সুখে সবার বুকে রবি কবি রবিবে অমর। 22শে শ্রাবণ নাই সে শুনি, তাই সে হাসে হৃদয় মাঝে। মুখের হাসি বুকের বাঁশি হয়েই বাজে সকাল সাঁঝে। 22শে শ্রাবণ আসবে যাবে, হাসবে স্মৃতি নাচবে ভীতি। প্রীতির জ্বালায় গীতির মালায় সাজবে কবি এই তো রীতি। 22শে শ্রাবণ দুঃখের খেয়ায় সুখের স্মৃতি বেড়ায় ঘুরে। প্রাণের পাতায় খুশির খাতায় মনকে মাতায় বিষাদ সুরে। 22শে শ্রাবণ শ্রদ্ধা প্লাবন, জানাও তাকে ভক্তি প্রণাম। বিশ্ববাসীর বুক বেদিতে থাকবে খোদার সদাই ও নাম। এবার চলিল তবে সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়তে হবে। উচ্ছল জল করে ছল ছল, জাগিয়া উঠেছে কল কোলাহল। তরণী পতাকা চল চঞ্চল, কাঁপিছে অধীর রবে। সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে। আমি নিষ্ঠুর কঠিন কঠোর নির্মম আমি আজি, আর নাই দেরি ভৈরব ভেরির বাহিরে উঠেছে বাজি। তুমি ঘুমাইছ নীলনয়নে, যা কাঁপিয়া উঠিছ বিরহ স্বপনে। প্রভাতে জাগিয়া শূন্য শয়নে, জাগিয়া কাঁদিয়া রবে। সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে। মহাকাশ হতে ওই বারে বার আমারে ডাকিছে সবে। সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে। বিশ্ব জগৎ আমারে মাগিলে কে মৌরাত্মকর। আমার বিধাতা আমাতে জাগিলে কোথায় আমার ঘর। কিসেরই বা সুখ কদিনের প্রাণ, ওই উঠিয়াছে সংগ্রাম গান। অমর মরণ রক্ত চরণ, নাচিতে সগৌরবে। সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে। আজও জীবন্ত হয়ে আছে কবি তোমার সোনার তরি। পারাবার করেছ সেই কবেই পার, আমাদের তো সবে হাতে খড়ি। সঙ্গীতে সঙ্গীতে এই জীবন বিভোর, যখন মেতে অনন্য সাধনায় আমরা যে আজও বন্দি তোমার ওই শেষের কবিতায়। থাকো না তুমি, যেও না কোথাও, আবার খেলবো চতুরঙ্গে। জানি তুমি আসবে আবারও, মাঝ পথের কোন এক উড়ান ভঙ্গে। তুমি হে বিশ্বপিতা ফিরে এসো, বিরাজ করো বিশ্ব জুড়ে। তোমার সম্মুখে জাগাবো স্পর্ধা জনগণ মন সুরে। কি বলে হৃদয় আজও নাই সে, ব্যর্থ তুমি শ্রাবণের 22শে।
তার যাওয়ার তো উদযাপনে আমার আপন মেশে আপনে, যত কেড়ে নিতে চাও পারনি, হৃদয় করেছে তাকে ধারণী। 22শে শ্রাবণ তাই নয় শোক, 22শে শ্রাবণ যায় দুই চোখ। এদিন তো জীবনের বার্তা, যে ডাক মরমে বসে কার তা, সে তো তারই, ওইটাকে দি সারা, মরণেও জীবনের ইশারা, জীবনে জীবন রাখা ঠাঁই সে, ঝড় তুমি শ্রাবণের 22শে। আমাদের গীতাঞ্জলির নিবেদন এখানেই শেষ হলো। আবারও সকল দর্শককে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমাদের আগে যে শিল্পীরা করে গেলেন এবং পরে যে শিল্পীরা নিবেদন করবেন তাদের জন্য অনেক শুভেচ্ছা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।